আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো নাইট্রোনেক্স ইনজেকশন, অর্থাৎ এটা কলিজা কৃমির জন্য খুব পারফেক্ট ইনজেকশন এবং এটা রেনাটা কোম্পানির। এটা হচ্ছে 45 কেজি বডি হলো চামড়ায় দিতে হয়। বডির যে কোনো চামড়ায় প্রয়োগ করলে অবশ্যই কলিজা কৃমি মুক্ত হবে। কলিজা কৃমি মুক্ত করতে না পারলে গবাদি পশু মোটা তাজা করতে পারবেন না এবং কুরবানির জন্য বা ক্ষেত খামারের জন্য যেগুলো মাংসের জন্য যারা মোটা তাজা করে তাদের জন্য খুব পারফেক্ট একটা ইনজেকশন। কলিজা কৃমি আপনি যদি নির্মূল করতে না পারেন তাহলে মোটা তাজা করতে পারবেন না এবং শরীরে মাংস ধরবে না। আর মাংস না ধরলে খামারে লস হবে। সেজন্য অবশ্যই 3 ধাপে কৃমি ইনজেকশন সম্পূর্ণ করবেন। আমি কলিজা কৃমি করা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাকে দেখাবো। তো এটার জন্য এটার জন্য 3 মিলি আমি ইঞ্জেকশন তুলছি, ওষুধ মেডিসিন উঠাচ্ছি। আপনারা দেখুন। আপনারা নিজে নিজে ইঞ্জেকশন করতে চাইলে অবশ্যই হাওয়া রাখবেন না, সতর্ক সাথে ইঞ্জেকশন করবেন। পাশাপাশি আমি ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন করব, একটা মাংস করব, একটা ঘাড়ে করব। যেটা হলো কৃমি ইঞ্জেকশন, সেটা অবশ্যই ঘাড়ে প্রয়োগ করবেন, চামড়ায়। আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি ওষুধ তুলছি। হুম, আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে ইঞ্জেকশন করতে হয়। আমি সম্পূর্ণ ভিডিওতে থাকছে, তো আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। এই সাইড থেকে মারো। আপনারা দেখুন, খুব ইজি ভাবে ইঞ্জেকশন করা যায়। আপনারা দেখুন, আস্তে আস্তে ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন, তাহলে ব্যথা হবে না, না হলে সমস্যা হতে পারে। আমি এটা ভিটামিন বি কমপ্লেক্স করলাম। আমি এখন কলিজা কৃমি করবো ঘাড়ে, চামড়ায়। আর 10 দিন খাওয়াবো, তাহলে মেলা এগিয়ে গেলে তাহলে 6 দিন থেকে এখানে আগাইলো 6 দিনে। এদিকে আসুন। চামড়া পাওয়া যাবে। মাংস দিতে তা আপনারা দেখতে পেলেন কিভাবে আমি ইঞ্জেকশনটা করলাম। এভাবে নেড়ে দিবেন, তাহলে গোটা ধরবে না। তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট পাশে থাকবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমি কিভাবে ইঞ্জেকশন করতেছি বা কিভাবে গবাদি পশুর যত্ন এই সহকারে, পাশাপাশি নেপিয়ার ঘাস সম্পূর্ণ আমি ভিডিওতে মানে তুলে ধরি। এবং পাশাপাশি নতুন একটা ভিডিও আসছে, কিভাবে এই দ্রুত অল্প খরচে মশা তাড়ানো যায় গবাদি পশু থেকে। ভিডিওটি আগামীকাল সম্ভবত পোস্ট করা হবে। তো ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি।